দু দেশের সম্পর্ক মজবুত করা, সুসম্পর্ক বজায় রাখা এই মুহূর্তে দরকার। কোন দুই দেশ? বাংলাদেশ এবং ভারত। এবং এরই মধ্যে এক ছাত্রনেতা, বাংলাদেশের এক ছাত্রনেতার এক বক্তব্য, কি বক্তব্য সামনে এলো? হাসিনাকে ছাড়তে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি, ভারতকে হুমকি বাংলাদেশের এক ছাত্রনেতার। শুনুন। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আর যে বাংলাদেশ এই তো গত সপ্তাহে কলকাতা দখলের হুমকি দিয়েছিল, সেই বাংলাদেশ এখন ঘরের চাপে জেরবার, ঘরের মধ্যেই প্রবল চাপে তদারকি সরকার। মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করতে শুরু করেছে বিএনপি, এবং বিএনপির তরফ থেকে বারবার ভোটের দাবি সামনে আনা হচ্ছে। অন্যদিকে আপনারা জানেন শেখ হাসিনা তিনিও এবার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে? যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ, কিন্তু কাজের মানুষ নয়। ভোটে জেতা সরকারকে ফেলে তদারকি সরকার, এখন আবার নতুন করে ভোটের দাবি। অগাস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, নেতৃত্বে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। বিভিন্ন মহলের দাবি, তার জমানায় বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে আন্তর্জাতিক চাপ রয়েছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশে দ্রুত ভোটের দাবি বিএনপি নেতা। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট করার সুযোগ পাবেন। দ্রুত ভোটের দাবি তুলে তদারকি সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে বিএনপি। পাশাপাশি ইউনূস সরকারকেও নিশানা করেন বিএনপি নেতা। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি, এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে জানি না। 1.5 বছর পরে নির্বাচন যদি হয়, তাহলে এই সরকারের আইন 1.5 বছর। এই সরকারে যারা এসছে তারা নিজের নিজের জায়গায় সফল, এরা ভালো মানুষ বলে পরিচিত। ঘুষ এখনো চলে না টুকটাক। আরে ভাই, আমি একে সরলাম কি বিকে বসাবার জন্য? আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। নাগরিক ঐক্যর নেতা মাহমুদুর রহমান মান্না ছিলেন আওয়ামী লীগের নেতা। বিভিন্ন সময় তিনি শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন। এবার তার নিশানায় ইউনূস সরকার। এই সরকারে যারা এসছেন তারা ভালো মানুষ, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ, কিন্তু কাজের মানুষ নয়। শনিবার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। তার আগে দলের নেতাকর্মীদের বার্তা দেন শেখ হাসিনা, নিশানা করেন ইউনূস সরকারকে। বিবৃতিতে হাসিনা জানান,
জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এবছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনোদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যেভাবে অর্থনীতি চলছে তাতে মোহাম্মদ ইউনূসের পক্ষে ভারসাম্য রাখতে পারছেন। এই জায়গায় দাঁড়িয়ে যদি রোহিঙ্গারা রিফিউজি ক্যাম্প ছেড়ে আরো ভেতরের দিকে ঢোকার চেষ্টা করে এবং রোহিঙ্গা এই রিফিউজি ক্যাম্পগুলো কতদিন মেনটেন করতে পারবে এটাও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল চাপ পড়বে। আমার মনে হয় না যে ইউনূস সেই পজিশনে আছে যে নতুন যে রিফিউজির চাপ সেটা সহ্য করতে পারবে। নিউজ 18 বাংলা।